ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ক্রিকেট মাঠে সবচেয়ে দর্শকদের আনন্দ দেয় টি-20 ক্রিকেট, ছোট ফরম্যাটের ক্রিকেট। যেই ফরম্যাটে বাংলাদেশের বড় তারকা শামীম হোসেন পাটোয়ারি ধুমধারাক্কা ব্যাটিং, ইনোভেটিভ শট সবাইকে মুগ্ধ করে চলেছেন। ঈদের ৭১ খেলাযোগের বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন বাংলাদেশের নিউ সেন্সেশন শামীম হোসেন পাটোয়ারি। আপনাকে ঈদের বিশেষ আয়োজনে স্বাগত। ঈদ মোবারক। মোবারক, ধন্যবাদ। শামীম হোসেন পাটোয়ারির জন্য এবার আয়োজনটা বা ঈদটা আরও বেশি স্পেশাল, কারণ হলো তিনি সাম্প্রতিক সময়ে অর্থাৎ ২ মাস আগে বাবা হয়েছেন। মানে আলাদাভাবে আলাদা একটা মাত্রা পেয়েছে। খুশিটা মনে হয় পাটোয়ারি বংশে বা পাটোয়ারি বাড়িতে আর বেশি। তা তো অবশ্যই, কারণ এটা একটা আল্লাহ পাকের একটা রহমত। আমি মনে করি এটা অবশ্যই একটা বাড়তি ভালো লাগা। বাড়িতে কেমন উৎসব বা সবাই নিশ্চয়ই, আপনিও তো সবসময় আসলে চাঁদপুরে যেতে পারেন না, খেলার ব্যস্ততা থাকে দেশে বিদেশে, এবার বাড়তি আয়োজন নিশ্চয়ই। তা তো অবশ্যই, কারণ এখন যেহেতু বাবা হয়েছি, সো এটার জন্য একটা স্পেশাল। গ্রামের বাড়িতে অবশ্যই সবাই একটু এক্সাইটমেন্ট কাজ করে সবার মধ্যে। আর ফ্যামিলিকে তো ওইভাবে টাইম দিতে পারি নাই, সো সবসময় খেলার মধ্যেই থাকা হয় আমাদের। কারণ যেহেতু প্রফেশনাল ক্রিকেটার আমরা, সো এটা কিছু করার নেই, মানিয়ে নিতে হবে। অবশ্যই এক্সাইটিং সব। কেমন কাটছে ঈদটা? ছোটোবেলার ঈদটা অনেক মিস করব। সালামি দিতাম, এখন সালামিটা দেই। এটা অনেক ভালো লাগে আর কাজ করে এখন। কার সালামি পেতে খুব আগ্রহ থাকতো আপনার, আর এখন আপনার থেকে কে বেশি সালামি পেতে আগ্রহী থাকে? সবসময় ওয়েট করতাম, আমার কাকা যারা ছিল ওনারা আমাকে অনেক সালামি দিত। ইভেন আমি অনেক খুশি হতাম আর কি। আর এখন তো দিতে ভালো লাগে, সবাইকে দিই এখন। এই যে সবার জন্য শপিং করেছিল, এখন মস্ত বড় ক্রিকেটার ঢাকা থেকে যখন যায়, পরিবার আত্মীয় স্বজন সবার কাছ থেকে সবাইকে গিফট দিবেন, সবাইকে ঈদে সালামি দিবেন, এটাও আপনার আলাদা একটা নিশ্চয়ই ভালো লাগা কাজ করে। এটা অবশ্যই অনেক ভালো লাগে কাজ করে, কারণ দিতে অনেক ভালো লাগে। অবশ্যই এটার অন্যরকম ফিলিংস কাজ করে নিজের মধ্যে। আপনি যখন ভালো খেলেন বা খারাপ খেলেন, বউ কীরকম রেসপন্স করে? ওয়াইফ সবসময় আমাকে সাপোর্ট করে। ওয়াইফ বেশি কোনো কথা বলে না, চুপচাপ থাকে, জাস্ট বলে যে নিজের কাজটা করো, এই। আর যখন ভালো খেলেন তখন? ভালো খেললেও হ্যাপি, খারাপ খেললেও হ্যাপি। বাট থাকে না, খারাপ খেললে তো আসলে এই কাছের মানুষদের আসলে উৎসাহটা তখন আরও বেশি দরকার। অবশ্যই উৎসাহ তো অবশ্যই পাই। সো আর আমি সবসময় একটু খারাপ খেললেও যে এরকম থাকতে চেষ্টা করি, ভালো খেললেও ওরকম থাকার চেষ্টা করি। সো আমি মনে করি এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। দেশে বিদেশে খেলার মধ্যে আসলে অনেক সময় বাইরে ঈদ করতে হয়েছে। আমার ডেবিউ সিরিজ জিম্বাবুতে ছিল, তখন আমার কোরবানি। হ্যাঁ, কোরবানি ঈদ ছিল, ওইটা আমি দেশের বাইরে করতে হয়েছে। সো তখন অবশ্যই ফ্যামিলিকে অনেক মিস করা হয়েছে। ওই তো বললাম, প্রফেশনাল, এটা আমাদের কিছু করার নেই, এটা আমাদের হাতে নেই। উঠে আসার গল্পটা, যে ক্রিকেটটা আসলে কিভাবে খেলতেন বা প্রথম কি আপনাকে ব্যাট দিয়েছে বা ক্রিকেটের প্রতি আপনার নেশাটা কিভাবে মাথায় ঢুকলো আসলে? ক্রিকেট বলতে আমি ছোটো থেকেই তো ক্রিকেট খেলা, হ্যাঁ অবশ্যই খেলতাম। আমি চাঁদপুরে ফার্স্টে ভর্তি হই আমাদের ক্লেমন ক্রিকেট একাডেমিতে। ওইখানে আমার কোচ ছিল শামীম ফারুকি স্যার, আমার সেম নাম। সেম নাম। স্যারের সাথে কথা হয়েছে কিছুদিন আগেও। আমি চেয়েছিলাম ওপেনার হইতে, সো স্যার আমাকে মিডল অর্ডার বানিয়ে দিয়েছে, কারণ একটু আরও দায়িত্বশীলভাবে ব্যাটিং করতে হবে আমাকে বলতো। সো নিজেকে তখন থেকে মিডল অর্ডার হিসেবে চিন্তা করতে করতে এখন ফিনিশার হয়ে গেছি। ছোটোবেলায় আসলে থাকে না, অনেকে হেল্প করে ব্যাট দিয়ে, বা অনেকে আসলে পরিবার রাজি হয় না বা পরিবার পড়াশোনায় মনোযোগ দিতে বলে, তখন শামীম পাটোয়ারির ওই ইনিশিয়াল পিরিয়ডে আসলে কি কঠিন সিচুয়েশনে পড়তে হয়েছিল? আসলে আমার অত প্রবলেম হয় না। সো আমার ফ্যামিলি আমাকে ক্রিকেট নিয়ে অনেক সাপোর্ট করতো। ইভেন আমার কাকা অনেক আমাকে সাপোর্ট করেছে, এটা নিয়ে আমাকে অনেক হেল্প করেছে। ইভেন আমার কোচ শামীম স্যার, উনিও আমাকে অনেক হেল্প করেছে। যদি বিকেএসপি লাইফটা আপনাকে বলি, যে আপনার লাইফে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, আপনি চাঁদপুরে মোটামুটি আপনার যে মেধা আছে সেটা দেখেছে আপনার স্থানীয় কোচেরা, তারপর বিকেএসপিতে গিয়ে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটার হওয়ার পথে যেই ঝালাইটা করা দরকার সেটা করেছেন। বিকেএসপি লাইফ আপনার জীবনে কতটুকু আসলে উজ্জ্বল? বিকেএসপি আমার লাইফের, আমি মনে করি এটা আমার জন্য অনেক একটা টার্নিং পয়েন্ট। আর আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি বিকেএসপিতে ভর্তি হব, কারণ আমি জানি যে বিকেএসপি থেকে সাকিব ভাই, মুশি ভাই, ওনারা আসছে। সো ওইটার ফিলিংসটা একটু অন্যরকম। তারপর বিকেএসপির লাইফস্টাইল অনেক ডিফারেন্ট, বাইরের থেকে অনেক টোটালি ডিফারেন্ট। সো এটা আমাকে অনেক হেল্প করেছে। বিকেএসপির বন্ধুরাই বলে যে আপনি যেমন ক্রিকেটে যেমন পারদর্শী ছিলেন, আপনারা অনেক দুষ্টমিও করতেন হোস্টেল লাইফে। হোস্টেল লাইফ তো অবশ্যই সবাই একটু টুকিটাকি দুষ্টামি করে, এটা আসলে একটা নর্মাল। বিকেএসপি লাইফ আন্ডার-19 বিশ্বকাপ খেলা, ন্যাশনাল টিমে আসার আগে, যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন। আপনারা 2020-এ আন্ডার-19 বিশ্বকাপ জিতেছেন সাউথ আফ্রিকাতে। সেই স্মৃতিচারণটা যদি করেন, সেই সময় সেই ব্যাচটা আকবর, দীপু, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, শরীফুল, তানজিম সাকিব,
ইমন, মানে প্লেয়ার সবাই কিন্তু মোটামুটি 10-12 জন ন্যাশনাল টিমে খেলে ফেলেছে। সেই ব্যাচটা, সেই যে 1.5 বছর আপনারা দেশে বিদেশে খেলেছেন, হয়তো ঈদের সময় দেশের বাইরে ছিলেন, ওই মুহূর্তটা যদি আসলে মনে করেন শামীম পাটোয়ারির জীবনে নিশ্চয়ই এটা অনেক বড় একটা জায়গা জুড়ে থাকবে। হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই, কারণ আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সো এটা টোটালি ডিফারেন্ট একটা ফিল। এটা আনতে পেরে অবশ্যই অনেক ভালো লাগছে আমাদের। ইভেন এটা আমাদের সবাই অনেক খুশি, কারণ এটা আমাদের দেশের অনেক বড় একটা অর্জন। সো অবশ্যই সবাই আন্ডার-19 সবাইকে অনেক মিস করি, যদিও আমাদের ব্যাচের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমেই আশেপাশেই আছে। সো যারা নাই অবশ্যই আমি আশা করব তাড়াতাড়ি চলে আসবে, খুবই ইনশাআল্লাহ দোয়া করি। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতলেন, সেই জায়গাটা সেই টিমটার মধ্যে কি ছিল? প্রায় যে 2 বছর আপনারা রেস করেছেন, একটা লক্ষ্যে ছুটেছেন, ভারতকে হারিয়েছেন ফাইনালে বিশ্বকাপের। আসলে কারণ আমরা ওই টিমটা আমাদের অনেক স্পিড অনেক ভালো ছিল, টিম সব বন্ডিংস অনেক ভালো ছিল, আমরা সবাইকে অনেক ভালো করে বুঝতাম, আর আমাদের সবার জায়গা থেকে আমরা 100% দিয়েছি। আর যার কী রোল ছিল, ধরুন আমার কী রোল ছিল এটা সবাই জানতো, যার রোল ছিল এটা সবাই জানতো। সো ওটা আমরা এক্সিকিউট করতে পেরেছি, এবং আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। 2020-এর বিশ্বকাপ, তারপর করোনার সময় এখানে একটা টি-20, সেখানে আসলে সবাই আপনাকে অন্যভাবে দেখেছে। সেবার যদি খুলনা টিমে আপনি খেলেছেন, সেই টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, সেই টিমে মাশরাফি, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াজ, সাকিব আল হাসান সবার সঙ্গে খেলেছেন। আপনি বেস্ট ফিল্ডার মনে হয়েছেন সেই টুর্নামেন্টে, মানে এরকম জান দিয়ে খেলেছেন ফিনিশিংয়ে বা বড় শট খেলার একটা যে পারদর্শিতা। সেই সময় আসলে ন্যাশনাল টিমে ঢোকার আগে সেই বড় ভাইদের সান্নিধ্যে আসাটা শামীম পাটোয়ারিকে আরও কতটুকু ম্যাচিউর করেছিল? অবশ্যই, কারণ যাদের খেলা দেখে বড় হয়েছি আমরা, সো যখনই দেখি তাদের সাথে একসাথে একই টিমে খেলতেছি আমরা, সো তখন আসলে একটু অন্যরকম ফিলিংস কাজ করে নিজের মধ্যে। যদিও ওই বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটা অনেক ভালো। কোন বড় ভাইয়ের কথাটা শামীম পাটোয়ারির মাথায় গেঁথে গিয়েছিল যে না, এইভাবে আসলে আগাতে হবে, এইভাবে দেশকে অনেক কিছু দিতে হবে? না, ওরকম স্পেসিফিক নাই, কিন্তু আমাকে সবাই অনেক লাইক করতো, সবাই আমাকে অনেক সাপোর্ট করতো। আমি ভালো ফিল্ডিং করতাম মাঠের মধ্যে, আমি একটু অন্যরকম ছিলাম, ডিফারেন্ট ছিলাম। তাই এই যে এত এনার্জি কিভাবে পান? শামীম পাটোয়ারির ফেভারিট ফিল্ডার মনে হয় জন্টি রোডস। ক্রিকেট হিস্টোরিতে জন্টি রোডসের মতো ফিল্ডার মনে হয় দুনিয়াতে আসেনি। অনেক ভালো ভালো ফিল্ডার এসেছে, বাট এক্সেপশনাল জন্টি রোডস। সেই জন্টি রোডসকে ফলো কি ছোটোবেলা থেকেই করেন? তার মতো হওয়াটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে তো কঠিন, কারণ বাংলাদেশে তো আসলে ন্যাশনাল টিমে আসার আগ পর্যন্ত ভালো মাঠ পাওয়া যায় না, ডাইভ দেওয়াটা অনেক রিস্কি থাকে। রাইট, বাট কিছু করার নাই, ওইটা আমরা অ্যাডজাস্ট করে নিই। বাট জন্টি রোডসকে কবে থেকে ফলো করেন? জন্টি রোডস থেকে ছোটো থেকে ফলো করি, ওর ফিল্ডিংটা অনেক ভালো লাগে। শামীম পাটোয়ারি তো অলরাউন্ডার, বোলিংও পারেন, ফিল্ডিং অসাধারণ। লোকে বলে আপনাকে 3 ডাইমেনশন ক্রিকেটার, মানে এটা কেমন লাগে যে আসলে আপনি ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে জান দিয়ে খেলেন এবং যে কোনোভাবে আসলে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারেন? অবশ্যই বোলিং করাটা এটা আসলে টিমের জন্য অনেক ভালো। সো সব সময় তো বলাররা ভালো করে না, মেন বলাররা। অনেক সময় আমরা যারা অকেশনাল বলার আছি তারা অনেক সময় 2-3 ওভার যদি করে দিতে পারি টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমি মনে করি আমি ওই জিনিসটা প্র্যাকটিস করি যেটা ম্যাচে অনেক কাজে দিবে। শামীম পাটোয়ারির 2021-এ অভিষেক হলো জিম্বাবুয়েতে, এবং অভিষেক ক্যাপটা সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটারের কাছ থেকে নেয়া, স্বপ্নের মতো। ওডিআইটা দেওয়া হচ্ছে, ওডিআই এবং টি-20 দুইটা। ওডিআই যদি এর পরে? অবশ্যই, কারণ তিনি একজন ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, আসলে ওনার কাছ থেকে ক্যাপ নেওয়া ইটস নট ইজি। শামীম পাটোয়ারি 2021-এ অভিষেক, এখন 2025 প্রায় 4 বছরের কাছাকাছি, আপনার 3.5 বছরের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেট। টি-20 খেলেছেন, মাঝখানে বাদ পড়েছেন। টি-20-তে আপনি বাংলাদেশের বেস্ট ফিনিশার যদি বলে থাকি সাম্প্রতিক সময়, আপনার ভিশনটা কি? সামনে আসলে কি লক্ষ্য নিয়ে আপনি আগাচ্ছেন? চেষ্টা করব আমি ওয়ার্ল্ডের বেস্ট ফিনিশার হওয়া। আমি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে চাই। এই যে বেস্ট ফিনিশার হতে গেলে আসলে কি কি লাগে একটা ব্যাটারের? অবশ্যই লাগবে, হার্ডওয়ার্ক লাগবে, সব কিছু, এভরিথিং। 15 ওভারের আশপাশে ব্যাটিংয়ে নামেন, সেটা ফার্স্ট ইনিংসে হতে পারে বা চেজিংয়ে হতে পারে। সেই সময়টাতে গিয়েই রেডি টু হিট, গিয়েই আসলে 150-200 স্ট্রাইক রেট মেনটেন করা লাগতে পারে। মানসিকভাবে কিভাবে তৈরি হয়ে যান? আসলে আমি যখন ব্যাটিংয়ে নামি অত কিছু চিন্তা করার তখন সময় থাকে না, সো যে অ্যাটাক করতে হয়। সো আমি প্র্যাকটিসও সেম থাকি, প্র্যাকটিসও আমি ট্রাই করি যে ওইভাবে ব্যাটিং করা। তো ওইটা আমি হ্যাবিট করি, সো ওইটা আমার ম্যাচে কাজে দিবে। লিটন কুমার দাসকে তো বাংলাদেশের সবাই বলে, ক্রিকেটাররা, কোচরা বা দর্শকরা তার ব্যাটিং এত পছন্দ করে, স্টাইলিশ, বেসিক এত সুন্দর, ড্রাইভ এত সুন্দর করে। সেই লিটন কুমার দাসের ফেভারিট ব্যাটার শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারির স্কুপ, রিভার্স স্কুপ, ফাইন লেগ, থার্ড ম্যানের উপর দিয়ে যে শটগুলো খেলেন, সেগুলোর বিগ ফ্যান লিটন কুমার দাস। এগুলো যখন শুনেন, বড় ভাইদের কমপ্লিমেন্ট যখন শুনেন, তখন শামীম পাটোয়ারি কেমন লাগে? অবশ্যই এটা ভালো লাগে যে একজন আমাদের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান আমার ব্যাটিং দেখে পছন্দ করছে। অবশ্যই, যদি আমার ব্যাটিং অত সুন্দর না। কেন? আমার কাছে মনে হয় আমার ব্যাটিং অত সুন্দর না, বাট ইফেক্টিভ। ডিফারেন্ট শট খেলেন, মানে একটা অফসাইডের বলে লেগ সাইডে এমনভাবে খেলেন, গ্যাপে কিংবা
বাউন্ডারির উপরে পাঠিয়ে দেন। এই শটগুলোর প্র্যাকটিস কিভাবে করেন আপনি আসলে মিড উইকেট দিয়ে, স্কোয়ার লেগ দিয়ে, থার্ড ম্যান ফাইন লেগ দিয়ে? আমি সবসময় চেষ্টা করি যে প্র্যাকটিসে ম্যাচে যেভাবে ব্যাটিং করি প্র্যাকটিসে ওইভাবে ব্যাটিং করাটা চেষ্টা করি, কারণ এটা একটা হ্যাবিট। আমি মনে করি এটা আমার জন্য অনেক কাজে দিবে ম্যাচে। যদি এই শটগুলোর আপনার আইডল জানতে চাই, এবি ডিভিলিয়ার্স। এবি ডিভিলিয়ার্স তো 360 ডিগ্রি, শামীম পাটোয়ারিকে বলা হয় বাংলাদেশের 360 ডিগ্রি। যখন এই ট্যাগটা দিয়ে দিয়েছে ভক্তরা, তখন কেমন লাগে? কেমন লাগে, কারণ আমি তো শামীম পাটোয়ারি, বাট এবিডির ব্যাটিংটা অনেক ভালো লাগে, খুবই এনজয় করি আমি।